আগামীকাল 21শে জুলাই এবং তার ঠিক আগের দিন অর্থাৎ আজ এই 21শে জুলাই রিপোর্ট প্রকাশ্যে আনলো রাজ্য সরকার। আর এরই মধ্যে 21শে জুলাই নিয়ে প্রস্তুতিও চলছে একেবারে জোর কদমে। একদিকে কালীঘাট তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই পালন করতে চলেছে কালীঘাট তৃণমূল। আর অন্যদিকে ঋতব্রত শিবির তারাও আজকে প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন মেয়র রোডে, যেখানে তারা সমাবেশ করতে চলেছেন তার প্রস্তুতি খতিয়ে দেখলেন চন্দ্রিমা ভট্টাচার্যরা। আর অন্যদিকে শহীদ মিনারে 21শে জুলাই পালন করতে চলেছে কংগ্রেস, আর সেখানেও সমাবেশের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আর যেরকম শুরুতেই আপনাদের বলছিলাম, আজকে দিনের সব থেকে বড় খবর আগামীকাল 21শে জুলাই এবং তার ঠিক আগেই 21শে জুলাই নিয়ে রিপোর্ট প্রকাশে আনলো রাজ্য সরকার। 33 বছর আগে ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট প্রকাশ করলো বিজেপি সরকার। তৃণমূল জমানায় গঠিত কমিশনের রিপোর্ট এবার প্রকাশ্যে এলো 14 বছর পরে। তৎকালীন বিদ্যুৎ মন্ত্রীকে আড়াল করতে তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট প্রকাশ করে বললেন মুখ্যমন্ত্রী, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। শহীদদের পরিবারের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই অভিযোগেও আজকে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি একই সঙ্গে বললেন যে 44 জনকে সব মিলিয়ে ডাকা হয়েছিল, কিন্তু সব থেকে বড় সাক্ষী হিসেবে যিনি নিজেকে দাবি করেন তাকেই ডাকেনি কমিশন। 21শে জুলাই কি হয়েছিল তা এখনো জানে না পশ্চিমবঙ্গের মানুষ। রিপোর্ট প্রকাশ করে বললেন মুখ্যমন্ত্রী, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.